হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ইডিয়ম নিয়ে এসেছি। যে ইডিয়মগুলোর ব্যবহার জানাটা প্রচন্ড দরকার। এই ইডিয়মগুলোর ব্যবহার করে আমরা খুব সহজেই কিছু বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আর তাছাড়াও আমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারি। আর তাছাড়াও যখন কেউ এই ইডিয়মগুলোর ব্যবহার করবে, আমরা খুব সহজেই বুঝতে পারবো সেন্টেন্সটার অর্থটা কি। আর সেই হিসাবে দ্যাট মিনস প্রশ্ন অনুযায়ী প্রশ্নটাকে বুঝে আমরা সেই হিসাবে রেসপন্ডও করতে পারবো। তো প্রত্যেকটা ইডিয়ামকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। ইডিয়াম গুলোকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না। আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি পরিস্থিতি বদলে যাবে। আমি পরিস্থিতিটা বদলে দেব। দ্যাট মিনস খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় নিয়ে আসবো। পরিস্থিতি বদলে দেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্স একটা দারুণ ইডিয়ম এর ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি টার্ন থিংস অ্যারাউন্ড। টার্ন থিংস অ্যারাউন্ড। সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা এই ইডিয়মটাকে কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি সে কঠোর পরিশ্রম করে পরিস্থিতি বদলে দিয়েছিল, দ্যাট মিনস সে কঠোর পরিশ্রম করেছিল আর পরিস্থিতিটা বদলে দিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? হি ওয়ার্কড হার্ড অ্যান্ড টার্নড থিংস অ্যারাউন্ড। হি ওয়ার্কড হার্ড অ্যান্ড টার্নড থিংস অ্যারাউন্ড। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার ইতিবাচক মনোভাব পরিস্থিতি বদলাতে সাহায্য করেছিল। His positive attitude helped turn things around. His positive attitude helped turn things around. দেখো, আমরা সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে রেখেছি। আর ঠিক সেই কারণে এখানে আমরা টার্নড এর ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি পরিস্থিতি বদলানোর জন্য কখনো দেরি হয়ে যায় না। দ্যাট মিনস যখন খুশি পরিস্থিতি বদলে দেওয়া যায়। যদি আমাদের ইচ্ছা থাকে, যদি আমরা হার্ড ওয়ার্ক করি। তো সেন্টেন্সটা কি হবে? ইটস নেভার টু লেট টু টার্ন থিংস অ্যারাউন্ড। ইটস নেভার টু লেট টু টার্ন থিংস অ্যারাউন্ড। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এক্সাম্পল গুলো দিয়ে সেন্টেন্সে আমরা টার্ন থিংস অ্যারাউন্ড কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। ১ মিনিট দাঁড়াও। তোমরা কি ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছ? ইংরেজিতে লিখতে পারছো, পড়তে পারছো, বলতে পারছো না। নিজের সাথে কথা বলতে তো পারছো, কিন্তু কারোর সামনে ইংরেজিতে কথা বলতে পারছো না। কেউ যখন ইংরেজি বলছে তখন তোমরা সাইলেন্ট হয়ে যাচ্ছ। সত্যিই কি তোমরা এই সমস্যাটার মুখে বারবার পড়ছো? সমস্যাটা দূর করার জন্য তোমরা কি করছো? কিভাবে ইংরেজি শিখছো? তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে অনেক সময় রয়েছে। এখন না, পরে করব। এখন প্র্যাকটিস করার সময় নেই। কিন্তু বিশ্বাস করো সময় কিন্তু একদম পালিয়ে যাবে। আর ইংরেজি শেখাটা আর হবে না। আর এটা ভেবে আমি তোমাদের জন্য ঠিক ২ মাসের গোল সেট করেছি। ইয়েস, অনেক সময় নেই। ঠিক ২ মাসের মধ্যেই তোমরা ইংরেজিতে কথা বলবে। 7 সেপ্টেম্বর থেকে আমি একটা নতুন কোর্স লঞ্চ করছি। এই কোর্সটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। তোমরা যারা বিগিনার্স তারা এই কোর্সটাতে ফটাফট এনরোল করো। দেখো, এই কোর্সটাতে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। তোমরা যারা বিগিনার্স তারা নিজেদের ভোকাবুলারিটাকে আরো স্ট্রং করে ফেলবে। প্রচুর ফ্রেজ, প্রচুর এক্সপ্রেশনের ব্যবহার শিখবে। আমি প্রতিদিন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্রতিদিন একটা দারুণ প্ল্যাটফর্ম পাবে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। মাত্র ২ মাসের মধ্যেই তোমরা তোমাদের নিজেদের ইংলিশটাকে আরো এনহ্যান্স করে ফেলবে। তাই আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। আরেকটু দাঁড়াও। আমার কাছে তোমাদের জন্য আরো একটা গুড নিউজ রয়েছে। ইয়েস, আমি 10th সেপ্টেম্বর থেকে একটা অ্যাডভান্সড কোর্স লঞ্চ করছি। আর এখানে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে তারা নিজেদেরকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারবে। দ্যাট মিনস ওখানে তোমরা তোমাদের নিজেদের কনফিডেন্সটাকে আরো ডেভেলপ করে ফেলবে। কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় আর হেজিটেশন নয়। কোনো ইন্টারভিউতে আর চুপ করে বসে থাকা নয়। আর ফিসটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। বিগিনার কোর্সের জন্য মাত্র 500 আর অ্যাডভান্সড কোর্সের জন্য মাত্র 600। তো আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। নাও লেটস ব্যাক টু দ্য ভিডিও। এবার আমরা দেখবো এর পরের ইডিয়মটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি যেমন দেশ তেমন বেশ। দ্যাট মিনস যে দেশে যাও সে দেশের নিয়ম কানুন মেনে চলো। দ্যাট মিনস যে দেশে যাওয়া সে দেশের নিয়ম মেনে চলা। এরকম অর্থে আমরা সেন্টেন্স একটা দারুণ ইডিএম এর ব্যবহার করতে পারি। দেখো, শুধু দেশে যাওয়ার অর্থেই আমরা এটা ব্যবহার করি না। যখন যেমন পরিস্থিতি তখন তেমন ভাবে চলতে হয়। এরকম অর্থে আমরা সেন্টেন্স এই ইডিয়ামটাকে ব্যবহার করি, একটা দারুণ ইডিয়ামকে ব্যবহার করি। এখানে আমরা ব্যবহার করে থাকি when in Rome, do as the Romans do.
এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার ঠাকুমা বলেন, আমার ঠাকুমা সবসময় বলেন, যেমন দেশ তেমন বেশ। My grandmother always says, when in Rome, do as the Romans do. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের রীতিনীতির সমালোচনা করো না, যেমন দেশ তেমন বেশ। Don't criticize their customs. When in Rome, do as the Romans do. Don't criticize their customs. When in Rome, do as the Romans do. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ইডিয়ামটা। আমরা প্রায় বলে থাকি মুভ দ্য নিডল, মুভ দ্য নিডল। আমরা এখানে মুভ দ্য নিডলকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি? যখন আমরা অর্থ করব বাস্তব পরিবর্তন ঘটাও, বাস্তব পরিবর্তন ঘটানো, উল্লেখযোগ্য পরিবর্তন ঘটানো, দ্যাট মিনস বাস্তব অগ্রগতি ঘটানো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করি, এই ইডিয়ামটাকে ব্যবহার করি। দেখো সেন্টেন্সে আমরা যখন এই ইডিয়ামটাকে ব্যবহার করি তখন আমরা মেইনলি অর্থ করি যে এমন একটা পরিবর্তন ঘটানো যেটা চোখে পড়ে, বাস্তবভাবে কোনো কিছু অগ্রগতি করা। এক্সাম্পল দেখো, যদি আমি বলি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে আমাদের আরো ভালো কৌশল দরকার। We need a better strategy to move the needle. We need a better strategy to move the needle. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার কঠোর পরিশ্রম প্রকল্পটিতে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল। His hard work moved the needle on the project. His hard work moved the needle on the project. আরেকটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি একটা ভালো সিদ্ধান্ত তোমার কেরিয়ারে, তোমার কর্মজীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। A good decision can move the needle in your career. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা ইডিয়ামটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ইডিয়ামটা। আমরা প্রায় বলে থাকি নিজের দায়িত্ব, নিজের কাজগুলো, নিজের কর্তব্যগুলো সঠিকভাবে পালন করো, ঠিকভাবে পালন করো। এরকম অর্থে আমরা একটা দারুণ ইডিয়ামের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করে থাকি পুল ইওর ওয়েট, পুল ইওর ওয়েট। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা পুল ইওর ওয়েটকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি দলের প্রত্যেকেরই নিজের দায়িত্ব ঠিক মতো পালন করতে হবে, অবশ্যই ঠিক মতো পালন করতে হবে। সেন্টেন্সটা কি হবে? Everyone on the team must pull their weight. Everyone on the team must pull their weight. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে প্রতিটি দলীয় প্রকল্পে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে, ঠিকভাবে পালন করে, ঠিক মতো পালন করে। সেন্টেন্সটা কি হবে? She always pulls her weight in every group project. She always pulls her weight in every group project. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি প্রত্যেকেই নিজের অংশটুকু সঠিকভাবে করে তাহলে আমরা সময় মতো শেষ করে ফেলবো। If everyone pulls their weight, we will finish on time. If everyone pulls their weight, we will finish on time. আমরা এটা সময় মতো শেষ করে ফেলবো। We will finish it on time. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ইডিয়ামটা। আমরা প্রায় বলে থাকি গো এগেইনস্ট দ্য গ্রেন। গো এগেইনস্ট দ্য গ্রেন এর কি অর্থ? আমরা প্রায় বলে থাকি যে প্রচলিত রীতির বিরুদ্ধে যাওয়া, প্রচলিত ধারার বিরুদ্ধে যাওয়া। সে সবার বিরুদ্ধে গিয়েছিল, সে সবার বিপরীতে গিয়েছিল। দ্যাট মিনস সবাই যেটা করে সে সেটা না করে সে অন্য কিছু করেছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটাকে ব্যবহার করে থাকি। সাম্পল দেখো, যদি আমি বলি তার ধারণাগুলো প্রায়ই প্রচলিত নিয়মের বিপরীতে যায়, বিরুদ্ধে যায়, তবুও সাধারণত সেগুলো সঠিক হয়, সেগুলো কাজ করে। His ideas often go against the grain, but they usually work. Or we can say they usually succeed. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কখনো কখনো, মাঝে মাঝে প্রচলিত ধারার বিপরীতে গিয়েই সফলতা আসে। Sometimes success comes from going against the grain. Sometimes success comes from going against the grain. আমরা বাংলায় প্রায় বলে থাকি খেলার মোড় ঘুরিয়ে দেওয়া। শেষে খেলাটার শেষে, গেমটার শেষে সে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। দ্যাট মিনস পরিস্থিতিটা বদলে ফেলা। দ্যাট মিনস পরিস্থিতিটা নিজের পক্ষে নিয়ে আসা, নিজের পক্ষে ঘুরিয়ে নিয়ে আসা। এরকম অর্থে আমরা একটা দারুণ ইডিয়াম এর ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করে থাকি টার্ন দ্য টেবলস। দ্যাট মিনস
পরিস্থিতি নিজের দিকে ঘুরিয়ে নেওয়া, পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেওয়া, খেলার মোড় ঘুরিয়ে দেওয়া। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের দল দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং জিতে গিয়েছিল। খেলার মোড় ঘুরিয়ে দিয়ে জিতে গিয়েছিল। Our team turned the tables in the second half and won the match. Our team turned the tables in the second half and won the match. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে হালকাভাবে নিও না, সে জানে কিভাবে খেলার মোড় ঘুরিয়ে দিতে হয়, সে জানে কিভাবে পরিস্থিতি নিজের পক্ষে নিয়ে আসতে হয়। সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো ডোন্ট আন্ডারএস্টিমেট হিম, হি নোজ হাউ টু টার্ন দ্য টেবলস। ডোন্ট আন্ডারএস্টিমেট হিম, হি নোজ হাউ টু টার্ন দ্য টেবল। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ইডিয়ামগুলোকে কি করে ব্যবহার করছি। তোমরাও এই ইডিয়মগুলোকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করে সেগুলোকে প্রতিদিন ব্যবহার করো। আর নিজেদের কনভারসেশনটাকে, নিজেদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্স তৈরি করে ফেলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.